আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, রসুলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকের একটি বিশেষ ভিডিও। এই ভিডিওটি যদি আপনি দেখেন, শোনেন আর যদি কাজটি করুন, তাহলে আপনি 2 সপ্তাহের মধ্যে ধনী হয়ে যাবেন। আপনার টাকা পয়সা ধন সম্পত্তির অভাব হবে না। তো শুরু করছি ভিডিওটি, দেখেন, শোনেন আর লাইক করে দিবেন, শেয়ারও করবেন। তো প্রথমত শোনেন, যে কাজটি করলে আপনি ধনী হবেন সেই কাজটি হলো, প্রত্যেক শুক্রবারে আপনি সকালে ফজরের নামাজ পড়বেন, পইরে জুম্বার নামাজ পড়ার জন্য নিয়ত করে থাকবেন। তারপরে জুম্বার নামাজের টাইম হইল, এবার মসজিদে যাইয়ে আপনি সবার আগে যাবেন, যাইয়ে তসবিহ একটা হাতে নিয়ে আপনি এই দোয়াটা 70 বার আমল করবেন। আল্লাহুম্মা আকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাদলিকা আম্মান শিরক। এই দোয়াটি 70 বার পড়বেন। প্রথমতে 3 বার দুরূদ পড়ে নেবেন, শেষে 3 বার দুরূদ পড়বেন। আপনি 2 শুক্রবার আমল করার পরে দেখবেন আপনার সংসারের সমস্ত অভাব অনটন সব আল্লাহ দূর করে নিয়ে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। দ্বিতীয় কাজটি হলো, আপনি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়বেন, পড়ে একটা সূরার নাম দোহা আছে, এই দোহা সূরাটি নামাজের পর সালাম ফিরাইয়া এটি 3 বার পাঠ করবেন। প্রত্যেক দিন ফজরের নামাজের পর 3 বার করে পাঠ করবেন। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পত্তি দান করবে, আপনার কোনো অভাব থাকবে না, আপনি ধনী হয়ে যাবেন। তাই টাকা পয়সা, ধন সম্পদ এটি যদি মানুষের না থাকে, তাহলে এই মানুষটার কোনো দাম থাকে না, মানুষের কাছে কোনো মূল্য পায় না। দ্বিতীয়তে, মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো, যদি বাড়িতে আহার না থাকে, যদি বাড়িতে অনাহার থাকে, তাহলে তার মনে সুখ থাকে না, শান্তি থাকে না। তাই আপনার আল্লাহর ইবাদত বন্দেগী করবেন বা যে কোনো কাজ করবেন, নিজের সংসার করবেন, যদি আপনার মন শান্তি থাকে, তাহলে সংসার ভালো হয়, আল্লাহর ইবাদত বন্দেগীও ভালো হয়। এই দোয়াটা দিয়ে কিছু সম্পদের দরকার হয়েছে। আল্লাহ রসুল এই সম্পর্কে বলছে যে, তুমি ধন দিয়া আর মন দিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাহলে আপনি যখন বন্দেগী করবেন, তখন আপনার মন শান্তি থাকা দরকার আছে। মন যদি চঞ্চল হয়, বন্দেগী হয় না। মন যদি অশান্তি থাকে, সংসারও হয় না। তাই আল্লাহ রসুল এই জন্যে বলছে যে, ধন আর মন দুটোটা দিয়েই আল্লাহর বন্দেগী করো। তাহলে ধনের দরকার আছে। আপনি ধন যদি কোনো দিক দিয়েই আপনি কোনো সুবিধা করতে পারতেছেন না, তাহলে আল্লাহ ধনের মালিক, আল্লাহর কাছে আপনি এই সমস্ত আমল করে আল্লাহর কাছে কোন জানান, আল্লাহ ধন দিবে, আপনার কোনো অভাব থাকবে না। তাই সুন্দরভাবে সংসার করতে পারবেন, আল্লাহর ইবাদত বন্দেগীও করতে পারবেন। মক্কায় হজ করতে গেলি 4 লাখ টাকা লাগবে। অন্তরে চায় মক্কায় হজ করবার যাবেন, কিন্তু টাকার অভাবে পারতেছেন না। মানুষের দান দক্ষিণা করবেন, টাকা পয়সা দিয়ে দান দক্ষিণা করতে হয়। তাই যদি নিজের না থাকে, আপনি কোথা থেকে দেবেন? তাই টাকার দরকার আছে। আপনি তাড়াতাড়ি খুব জরুরিভাবে এই কাজটি করুন, নামাজ পড়ুন,
আর শুক্রবারে ওই আমলটি করুন, ফজরের নামাজের পরে সূরা দোহা 3 বার করে পাঠ করুন। তা আপনার সমস্ত অভাব অনাটন আল্লাহ দূর করে নিয়ে যাবে, অচিরেই আপনি ধনী হয়ে যাবেন, আপনার কোনো অভাব থাকবে না। তো ভাই ভিডিওটি দেখেন, শুনেন, লাইক করে দিয়েন আর আমলগুলা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।